আজ আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির সবজি রেসিপি। রুটি, পরোটা, ভাত অথবা পোলাও যে কোনো কিছুর সাথেই এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। আর আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। তো এখানে আমি চিকেনের একটা ব্রেস্ট পিস নিয়েছি, আর ব্রেস্টটা খুব ভালো করে ডিপ করে কেটে নিয়েছি যাতে দ্রুত এই চিকেনটা সেদ্ধ হয়ে যায়। সামান্য কিছুটা লবণ দিয়ে এবার এই চিকেনটা আমি সিদ্ধ করে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি, আর চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই চিকেনটা তুলে নিচ্ছি, আর এই যে চিকেন স্টকটা আছে এটা ফেলে দিব না, এর ভিতরে আমি বাকি সবজিগুলো বয়েল করে নিব। তো এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু পাতলা করে কেটে নিয়েছি, ছোট সাইজের একটা পেঁপে পাতলা করে কেটে নিয়েছি, আর 1.5 কাপ দিয়ে দিচ্ছি ফুলকপি, বড় সাইজের একটা গাজর পাতলা করে কেটে নিয়েছি। এবার এই সব কিছু একটুখানি ভাপিয়ে নেব। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এই সব কিছু আমি একটু ভাপিয়ে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি, আমার এই সবজিগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে সবজিগুলো একটা স্ট্রেনার দিয়ে তুলে নিচ্ছি। একটা প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঘরে তৈরি হোমমেড গাওয়া ঘি। এই ঘিয়ের রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন। ঘি অথবা বাটার যে কোনো একটা দিলেই হবে। 2টা দারুচিনি, 3টা এলাচ ফাটিয়ে দিয়েছি, আর 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। যে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি কাঁটা চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি। চিকেনটা দিয়ে দিলাম। এবার এই চিকেনটা আমি 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে একটুখানি ভেজে নিব। তো চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা রসুন বাটার সাথে এই চিকেনটা আরও একটুখানি ভেজে নিব, কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা সেই সবজিগুলো ঢেলে দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে এবারে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট রান্না করার পরে এখানে আমি কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, সবুজ আর লাল ক্যাপসিকাম দিয়েছি, আর মাঝারি সাইজের 3টা পেঁয়াজ আমি কোয়া করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে খুব ভালো করে এটা এখন কষিয়ে নিব। কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি, এতে করে ঝালটা হবে। আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস, বেশ কিছুটা দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে 1/3 কাপের মতো টমেটো সস দিয়েছি। সবকিছু খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমার আজকের রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে চিকেন স্টকটা ছিল এই চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি। পাতাকপি কুচি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে। সবকিছু আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এই সবজি রান্নাতে কোনো রকমের লবণ আর দিচ্ছি না, কারণ আমি প্রথমে চিকেন সিদ্ধ করাতে যে লবণটা দিয়েছিলাম আর সয়া সসেও লবণ আছে, এই সব কিছুতে আমার পারফেক্ট লবণ হয়েছে। তবে আপনাদের কাছে লাগলে একটুখানি দিয়ে নিতে পারেন। 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আরো কিছুক্ষণ রান্না করে নিব। তো ঢাকনাটা তুলে নিচ্ছি, আর আমার সবজিটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গিয়েছে। এবারে সব শেষে এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার চিকেন স্টকের সাথে মিলিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট না দিতে চাইলে আপনারা টেস্টিং সল্টের সাবস্টিটিউট হিসাবে এখানে 1/2 চা চামচ চিনি দিয়ে দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আরো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। সবকিছু খুব ভালো করে আরো একবার মিশিয়ে নিয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হোমমেড গরম মশলার গুঁড়া। এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো 2 মিনিট রান্না করে চুলাটা বন্ধ করে দিব। এই সবজিটা খেতে ভীষণ মজা হয়েছিল, আমার বাসাতে সবাই খুবই পছন্দ করেছে। আশা করি রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।